বর্তমান যে জামানা, এই জামানায় চোখটাকে খারাপ কিছু দেখার থেকে বিরত রাখা, কানটাকে খারাপ কিছু শোনা থেকে বিরত রাখা, জবানটাকে খারাপ কিছু বলা থেকে বিরত রাখা, লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বিরত রাখা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে বিরত রাখাটা বর্তমান জামানায় অত্যন্ত কঠিন। বর্তমান জামানায় অত্যন্ত কঠিন, খুব বেশি কঠিন। কারণ এখন বর্তমানে জামানাটা হয়ে গেছে ডিজিটাল জামানা। যেই জামানায় বিয়া করলে পুলিশ ধইরা নেয়, আর অবৈধ ফিরিতি করলে পুলিশে খোঁজ নেয় না। এটা হলো বর্তমান জামানা। কি বলবো, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয় তখনই তো তারা বিয়ার জন্য পাগল হয়, কথা ঠিক কিনা? উপযুক্ত হইলেই তো তারা বিয়ার একটা চাহিদা তাদের মধ্যে আসে। কিন্তু দেশের আইন কি কয়? দেশের আইনে কয় যে না, তারা উপযুক্ত হইছে না। আল্লাহর কোরআন কয় তারা উপযুক্ত হইছে, রাসূলের হাদিস কয় তারা উপযুক্ত হইছে। কিন্তু দেশের আইনে কি কয়? উপযুক্ত হইছে না। কেমনে দেখেন, বর্তমান দেশের আইন হলো মেয়েদের বয়স 18 হওয়ার আগে যদি বিবাহ হয় তাকে জরিমানা করা হবে, আর জরিমানা যদি বাদ দেওয়া হয় তাকে 3 বছর জেল দেওয়া হবে। ছেলের বয়স যদি 21 বছরের কম হয় তাহলে তাকেও 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। কেন? কারণ তার বয়স হয়েছে। এখন আপনারা কোন, একটা মেয়ে একটা ছেলে যুবক যুবতী হইতে কি 18 বছর 21 বছর লাগে? আচ্ছা, মাইন্না নিলাম 18-21 বছর। এবার আসেন বর্তমান জামানায় মানুষের গড় আয়ু কত? মুরব্বীরা যারা আছেন, আপনাদের কাহারু বয়স হয়েছে 60, কাহারু 70, কাহারু 80, কাহারু প্রায় 100 ছুঁই। এইরকম অবস্থা আপনাদের হায়াতের। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আপনারাই হয়তো পৃথিবীর শেষ জাতি যারা এত বছর হায়াত পেয়েছে। বর্তমান জামানার গড় আয়ু সর্বোচ্চ 45 থেকে 50। 50 বছর বাঁচাটা এটা লাকি। যারা বর্তমান জামানায় 50 বাঁচবো এরা মানে কপালটাই ভাগ্য, মানে ভাগ্যবান কপাল, ফাড়া কপাল যারা। নতুবা 40, 45, 50 এই তিনটা সেক্টরে চলে আসলেই দেখবেন মানুষটা মৃত্যুর কুলে ঢলে পড়ছে। আচ্ছা, এবার আসেন, যদি মানুষের গড় আয়ু 45 থেকে 50 হয়, হে যদি বিয়া করে 25 বছর বয়সে, সংসার কত বছরের? 25 বছরের। এখন এ যদি 50 বছরে মরে যাগা, তার ফুট বড় হইতে আরো 25 বছর লাগতো না? আরো যদি 25 বছর লাগে, সে কবরে যাওয়ার পরে ফুট বিয়ার উপযুক্ত হইব, কথা ঠিক কিনা? সে কবরে যাওয়ার পরে কি উপযুক্ত হইব? বিবাহের উপযুক্ত হবে। তার মানে সে মারা যাওয়ার পরে তার ফুতে নিজের বিয়া নিজে করার লাগবে, বাপে করায়া যাইতে তো। কিন্তু আপনারা যারা আছেন, ফুতও দেখছেন, ফুতের বউও দেখছেন, ফুতের ঘরের নাতিও দেখছেন, নাতির ঘরের ফতিও দেখছেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা ফুত দেখতে যাইতাম কিনা এটাই সন্দেহ, কারণ আয়ু মিলে না তো। দেখা যায় 17 বছর 11 মাস 29 দিন হইছে, এরপর আইন তারে ধরে লয়ে গেছে, একদিন কেলিকা বাহির হইল। দেশের আইন হিসাবে আমাদেরকে এগুলো মানতে হবে, কিন্তু ইসলামী আইনে এই সব আইনগুলি ঝেড়ে ফেলে দিতে হবে। ইসলামী আইন হলো, রাগ করেন না, একটু অন্যরকম ভাষা ও মুখী দিয়ে অনেক সময় এসে যেতে পারে, যেহেতু বিষয়টা ইফতিজিং সম্পর্কে একটু অন্যরকম ভাষা বা অনেক মন্দ ভাষাও চলে আসতে পারে। আপনারা কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, যখন একটা ছেলের মধ্যে যৌবন আসবে, একটা মেয়ের মধ্যে যৌবন আসবে, মানে সে নাবালেগ থেকে সাবালেগ হবে, আর সে নাবালিকা থেকে সাবালিকা হবে, তখনই যদি তারা বিবাহ করার জন্য পাগল হয়, তখনই তাদেরকে বিবাহ করায় দাও। এটা হচ্ছে ইসলামের বিধান। এখন কইবেন অল্প বয়সে যদি মেয়ে গর্ভবতী হয় তাহলে সমস্যা হয়।
আচ্ছা কোন এই যে অতলা গাইনি ডাক্তার হাসপাতালে বই দিছে যারা সিজার টিজার করে, সার্জন যারা সিজার করে, খোঁজ নিয়ে দেখবেন অল্প বয়সের চাইতে বেশি বয়সের মানুষ সিজার করতেছে বেশি। মেয়ের বয়স 30 সহন সিজার করন লাগে কি তাও বয়স দি পূর্ণ হইছে তে সিজার করা লাগে কেন? যেটা নরমালে হওয়ার এটা আল্লাহর কুদরতি ভাবে নরমালি হবে, আর যেটা সিজারের হওয়ার 100 বছরের বুড়া ভিডিও যদি হয় তাকেও সিজার করতে হবে। কথা ঠিক কিনা? এটা বাচ্চার পজিশনের উপরে নির্ভর করে। এবার আসেন, মেয়ের হবে 18 বছর, ছেলের হবে 21 বছর। মাইনা নিলাম, ছেলে 21 বছর বয়সে বিবাহ করবে, মেয়ে 18 বছর বয়সে বিবাহ করবে। এখন 18 পূর্ণ হইতে হইতে সে যতটা পাপ করবে, যতটা প্রেম করবে, যতটা জেনা করবে, এই গুনার দায়ভার কে নিবে? নিব সরকার? কইতে নিব? সরকার তো আমদারের বিচ্ছা খাইতেছে। পাপের ভাগীদার কেউ হবে না, কিন্তু নেকের ভাগীদার সবাই হইতেছে হাসরের দিন। তাহলে হাসরের দিন সুযোগ খুঁজবেন, কোন হান্দার একটা ফাঁক পাওয়া যায় আল্লাহরে কিছু কইবার মতো। ফাঁকটা কি? খুঁজা খুঁজা বাইর হবেন যে কোন সময় নি কোন মানুষরে একটা টেহা দিয়ে সাহায্য করছেন, খুঁজা বাইর হলে কেমন আল্লাহ দহ এই বান্দাটার আমি একটা দিয়ে সাহায্য করছিলাম। জিগাও তোমার বান্দারে, বান্দা কবে জি আল্লাহ সাহায্য করছিল। একটা বালা কাজ তুহায়া আল্লাহরে যখন এটার সুপারিশে আল্লাহর কাছে চাইবো, আমার আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত অবস্থা থেকে একটু সদয় হবেন, একটু রহমান হবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা মনে করবে যে সে পার পায়া যাবে, কিন্তু না, হাসরের ময়দানে ছুটাটা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। মেয়ে 18 বছর হওয়ার আগে, ছেলে 21 বছর হওয়ার আগে খোঁজ নিয়ে দেখেন আপনারা, বেশিরভাগ এই বয়সের ছেলে মেয়েরাই মানে নাফরমানিতে লিপ্ত আছে, শুধুমাত্র আইনের ডরে। কিসের ডরে? আইনের ডরে। যেমন দুঃখের সাথে বলতে হয়, গত কিছুদিন আগে একটা বিবাহ গেছে আমাদের এলাকাতে, ইউনিয়নের ভিতরে। যে বিবাহটাতে না জানি কে কি দরবার লাগাই দিল, যে দরবার লাগানোর কারণে সরাসরি এসিলেন পর্যন্ত এমনি তো স্বাভাবিকভাবে এসিলেন আসার কথা না, কোনো গ্রাম পুলিশ বা যে কোনো একটা দারোগাকে পাঠানোর কথা, সরাসরি এসিলেন আইসা বিয়া তো বন্ধ করছে, জরিমানাও করতে চাইছিল 2.5 লক্ষ টাকা, এবং জেল দিতে চাইছিল 3 বছর। যেমনি হোক এটা অল্প কিছুর মাধ্যমে সমাধান হয়েছে, এবং সবার স্বাক্ষর নিছে, দলিলে সই নিছে যে কি বয়স পূর্ণ হওয়ার আগে যদি বিবাহ হয় তাহলে 3 বছরের জেল হবে। এখন আপনারা কোন বিয়াটা ওইতে যে ভাঙা গেল গা, এই মেয়ে আর ছেলে দুইটা বয়স পূর্ণ হওয়ার আগে কি তাদের দ্বারা পাপ হবে না? অন্যায় হবে কিনা? তো অন্যায় হওয়ার চাইতে যদি শরীয়ত মোতাবেক তাদেরকে মিলাইয়া দেওয়া হইতো তাহলে তো সওয়াব আপনিও পাইতেন, তারাও পাইতেন। কথা ঠিক কিনা? এই জন্য বাবা, প্রত্যেকটা বিষয়ে যদি শান্তি চান, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? আজকাল ধর্ষণের সংখ্যা বেশি, ওই যে রেপ যারা কয়, এই রেপের সংখ্যা বেশি। কেন বেশি? কারণ আজকাল উপযুক্ত হওয়ার পরেও সন্তান বিয়া করতেছে না। হয়তো পারিবারিক চাপ বলতে পরিবারে কয় বউ বিয়া হইলে কিতা খাওয়াইবি, হয়তো এই ডরে, নাইলে বয়স হয়েছে না আইনে নি ধরে লয়ে যাবে, এই ডরে, কোনো না কোনো ডরে সে এইটা থেকে দূরে সরে গেছে। কিন্তু দেখা যায় এটা থেকে দূরে সরছে ঠিকই, কিন্তু তলে তলে সবই চলতেছে। কথা ঠিক না? এটার জন্য দায়ী হবে দেশের সরকার, এটার জন্য দায়ী হবে পিতামাতা, এটার জন্য দায়ী হবে নিজের রক্তের আপনজন যারা তারা, এটার জন্য দায়ী হবে সে নিজেও। কষ্ট নেবেন না। এই জন্য আমি বলি কি জানেন, উপযুক্ত হয়েছে বিয়া করাইলাম, যদি আইনে বাধা দেয় গোপনে মসজিদে নে করাইলাম, ইমাম সাহেবরে দিয়া অনুষ্ঠান করবার আমার কি দরকার? আমনে চাইবেন 3 লাখ টাকা উড়াই লইতে, আমনে চাই ইমাম সাহেব তো জানা আইনের ডরে কই দিবেন আপনি? ইমাম সাহেব তো সিফা কবে আমনে করাইলেন কেন? আপনি কি দেশের আইন মানেন না? আমি তো অবশ্যই দেশের আইন মানি, কিন্তু দেশের আইন মানার আগে আমাকে আল্লাহর আইন মানতে হবে। কথা ঠিক কিনা? কারণ হয়তো দেশের আইন লঙ্ঘন করার কারণে আমার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে। ফাঁসি দিলে তো দুনিয়াতে বাচ্চা গেলাম গা বলতে মরলাম ঠিকই, আখিরাতের জন্য বেঁচে গেলাম। কথা ঠিক কিনা?
আমি দেশের আইনকে অবশ্যই সম্মান করি, অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু বর্তমান মানুষের গড় আয়ু হিসাব করে এই আইনটাকে একটু পরিবর্তন করার দরকার। কথা ঠিক কিনা? এই আইনটাকে পরিবর্তন করার দরকার বলতে মেয়েদের 18 থেকে 16 আনার দরকার, 16 বছর এটাতে আনার দরকার, আর ছেলেদের 21 থেকে 18তে আনার দরকার। কথা ঠিক কিনা? তাইলে মনে হয় বর্তমান গড় আয়ুর সাথে এটা সুন্দর করে ম্যাচিং হবে এবং পাপের সংখ্যা কমবে, অন্যায়ের সংখ্যা কমবে। কথা ঠিক কিনা? আজকাল একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাবে, বাজার থেকে বাড়িতে আসবে, এই যে এইটুকুন জায়গা আসার পথে তার প্রতিটা মুহূর্ত ভয়ে থাকতে হয়, প্রতিটা মুহূর্ত তাকে দুশ্চিন্তায় থাকতে হয়। না কোন ছেলে আমার বুরকাতে ধরে টান মারলো, না কোন ছেলে আমার দেখে শীষ মারলো, না কোন ছেলে আমার দেখে কি করলো না করলো, খুব ভয়ে থাকতে হয়। কেন থাকতে হবে? আপনি কোন জাতের পুরুষ হইলেন? এই ব্যাপারে আল্লাহ কি কয় দেখেন। পবিত্র কোরআনুল কারীম সূরা নূর আয়াত নাম্বার 30 আল্লাহ কয়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, লিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে আপনি বলে দেন। কাদেরকে? জোরে কোন? মুমিনদেরকে। এখন যারা বসছেন এখানে, আপনারা কি মুমিন না কমিন? জোরে কোন? মুমিন না কমিন? এইটাও কইতে না সাহস করে যে আমি মুমিন। কবুল করার মালিক কেডা? কমিন তো আর কইতে না, নিজেকে বেঈমান কইতে পারবেন? তো অবশ্যই আমরা কি মুমিন। এটা গর্বের সাথে বলেন, ডরান কেন? আল্লাহ কয়, নবী আপনি মুমিনদেরকে বলে দেন। ও আল্লাহ কি বলবো? আল্লাহ কয়, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। দৃষ্টিকে কি করে? হেফাজত করে। ইয়াগুদ্দু, অবনত করে। দৃষ্টিকে যেন অবনত করে। অবনত মানে নিচু করে, উপরের দিকে যেন না চায়, নিচু করে। কিসের থেকে? যা দেখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মানে আল্লাহ যাকে যাকে দেখা হারাম করে দিয়েছেন, তাকে তাকে দেখতে গিয়া সে যেন তার দৃষ্টিকে কি করে? অবনত করে, নিচু করে। এরপর আল্লাহ কয়, ওয়াহফাজু, আর তারা যেন হেফাজত করে, ফুরুজাহুম, তাদের নিজেদের লজ্জাস্থান। সুবহানাল্লাহ। আর তারা যেন হেফাজত করে তাদের নিজেদের লজ্জাস্থান। এরপর আল্লাহ কি কয় শুনেন, যালিকা আযকা লাহুম, আর যদি তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারো, দৃষ্টিকে অবনত করতে পারো, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, এটা হবে তোমাদের জন্য খুবই খুবই পবিত্রতার ব্যাপার। আর যতক্ষণ পবিত্র হইতে না পারবেন, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। মসজিদে যারা আইছেন, কেডা কেডা ফসরা করে পানি না লয়ে আইছেন? আছেন কেউ? কেডা কেডা উযু না করে আইছেন? আছেন কেউ? কেডা কেডা গোসল না করে আইছেন? আছেন এমন কেউ? কেডা কেডা মুতের কাপড় পরে আইছেন? আছেন কেউ? কেউ নাই। মানে এক কথায় নাপাক কাপড় পরেও আসি নাই, শরীরটাকে নাপাক করেও আসি নাই, একদম পবিত্র হয়ে মসজিদ আসছি। আর এই মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। মসজিদ কি? জান্নাতের বাগান। এটা হচ্ছে একটা বাগান, জান্নাতের একটা অংশ। আর অরিজিনাল জান্নাত আপনি নাপাক হয়ে ঢুকে দেবেন গে, অতই সোজা। আপনারা কাহারও সাহসে দিবনি যে মুত্তা পানি না লয়ে মসজিদে ঢুকতে দিবনি সাহস? তাইলে আপনি মসজিদে ঢুকতে পারেন না প্রস্রাব করে পানি না নিয়া, আল্লাহর বেহেশত কেমনে ঢুকবেন প্রস্রাব করে পানি না নিয়া? কোন সবাই তো বেহেশত যেতেন বাবার আমার। এরপর আল্লাহ কয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যাই করো না কেন, সবগুলা সম্পর্কে আমার আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। আল্লাহ অবহিত আছেন, অবগত আছেন। আল্লাহ সব জানেন। তুমি দৃষ্টিকে কেন হেফাজত করলে, তুমি দৃষ্টিকে কেন নত করলে, তোমার লজ্জাস্থানকে কেন তুমি হেফাজত করলে, সবগুলাই আল্লাহ জানেন। আল্লাহ জানেন মানে আপনার জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। তবে শর্ত হলো দুইটা জিনিস হেফাজত করতে হবে। এক চক্ষু, অপর হচ্ছে আমাদের যার যার লজ্জাস্থান। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। এবার আসেন,
এই চক্ষুকে হেফাজত করা এটা অত্যন্ত কঠিন কাজ। আর বর্তমানে যেহেতু মোবাইল ফোন আছে আমাদের কাছে, যতই আপনি চক্ষু বাঁচাইতে চান পারতেন না। আচ্ছা, একটুর জন্য মানে আপনারা যারা আছেন এখানে, কোন এখানে কার মোবাইল নাই? একটা বাটন ফোন হইলেও সবাই না, কথা ঠিক কিনা? কোন আপনার নাই? আমি একটা দিলাম না, সালাইন না, এটা আরেক কথা। নাই হইলে আচ্ছা দিব, আর সালাইন না জন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, না চালাইলে ভালো, কথা ঠিক কিনা? কোন এখানে যারা আছেন সবারই কম বেশি মোবাইল ফোন আছে না নাই? মনে করেন 2 মিনিটের জন্য আপনার মোবাইল নাই, দেশে ইন্টারনেট নাই, দেশে কারেন্ট নাই, দেশে বিদ্যুৎ নাই, দেশে নাই কিচ্ছু নাই। আমরা মুরব্বীরা যেমনি হারিকেন জ্বালায় চলছে, আমরা এমনি চলব। 2 মিনিটের জন্য একটু বাইবা দেখেন, আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। যদি মোবাইল না থাকে চোখের জানা হবে না, যদি মোবাইল না থাকে কানের জানা হবে না, যদি মোবাইল না থাকে অন্তরের জানা হবে না, যদি মোবাইল না থাকে লজ্জাস্থানের জানা হবে না। সবগুলি কন্ট্রোলে চলে আসবে অটোমেটিক। রাস্তা দিয়ে আসলে কয়টা বিড়ি দেখবেন আপনি, কয়টা মহিলাকে দেখবেন? হয়তো নজরে পড়লে পড়তেও পারে, নাও পড়তে পারে, অটোমেটিক আপনার লজ্জাস্থান সবগুলো আল্লাহ হেফাজত করে। কিন্তু মোবাইল আছে এমনি বালা মানুষ টুপি মাথার দিয়ে হাঁটি, আমরা সবাই মুমিন, কিন্তু যখন এটা আতলে আপনারা তো বালা জানেন না, তাই মানে সব নষ্টের মূল এটা, সব নষ্টের মূল দেশ আধুনিক হওয়া, কথা ঠিক কিনা? দেশ যত আধুনিক হইতেছে, পৃথিবী যত বিজ্ঞানসম্মত হইতেছে, মুসলমান তত জাহান্নামের দরজার দিকে আগাইতেছে। মনে রাখবেন, এই পৃথিবীর বাদশাহী যদি কোনো মুসলমান চায়, ওইভাবে কোনভাবে যে সবাইকে মেরে আমি গোটা পৃথিবী শাসন করব, তাহলে সে ইহজগত হারাবে, পরজগত হারাবে। যেমন ভাবে ইসরায়েল যেই রকম ভাবে তারা দখলদারিতে লিপ্ত হয়েছে, মানুষদেরকে পাখির মতো মারতেছে, মানুষদেরকে পাখির মতো বোমা মেরে মেরে উড়িয়ে দিচ্ছে। একটা ভিডিও দেখছেন না, যে মানুষগুলো উড়তেছে বোমার আঘাতে? এই যে এইভাবে মানুষ মাইনা তারা ক্ষমতা দখল করতেছে, ধীরে ধীরে তারা আরো শক্তিশালী হবে। কিন্তু আমার আল্লাহ শুধু একটা ঝাঁকি দিবেন, গোটা আমেরিকা কেন, গোটা যুক্তরাষ্ট্র কেন, গোটা ইহুদিবাদের সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন, শুধু একটা ঝাঁকি দিবেন। মাত্র 7.8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল থাইল্যান্ডে আর মিয়ানমারে। মায়ানমার আর থাইল্যান্ড, এই দুই দেশে 7.8 মাত্রায় মাত্র একটা ভূমিকম্প হয়েছিল। যেই ভূমিকম্পে দেশের মনে করেন অর্থনৈতিক ভাবে অনেকটাই পিছিয়ে গেছে, মূল ভবনগুলি ভেঙে গেছে। ভিডিও তো আমরা একটু দেখি, বাহিরে যারা ক্ষতি হয়েছিল তো আমরা খবর পাই না। 7.8, এটা যদি পরিবর্তন হয় 8.7 মাত্রায় হয়, আমেরিকা কেন, আমেরিকার বাপেরও ক্ষমতা নাই আর বিল্ডিং গুলা টিকায় রাখতো, সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন শুধু একটা ঝাঁকি। এরা তো মনে করতেছে মাইরা লাইতেছি, দেশ দখল করতেছি, ক্ষমতা বাড়তেছে। আমরার পারমাণবিক আছে, আমরার সব আছে, আমরার রকেট বোমা আছে, আমাদের মিসাইল আছে, সবকিছু আমাদের আছে, শক্তিশালী তো আমরা। আল্লাহ ডাক দেখো, তোরা কি এর শক্তিশালী পরাক্রমশালী? তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, তোরা কি এর শক্তিশালী পরাক্রমশালী মহা পরাক্রমশালী? আমি আল্লাহ। বিশাল বিশাল হাতি নিয়ে আমার কানায় কাবা ধ্বংস করতে গিয়েছিল কোন বাদশা? আব্রাহা বাদশা গিয়েছিল। বিশাল বড় বড় হাতি, এক একটা হাতি আমাদের দেশের যে হাতি তা 3 ডাবল, এত বড় বড় হাতি লয়ে গেছিল এই কাবা শরীফ ধ্বংস করতে। তার মকসুদ কি? যে আমি একটা কাবা বানাইছি, আমার কাবাত মানুষ জানা, ওই কাবাত মানুষ যাইতে পারে। এটা হন বর্তমানে চলে। এক দোকানদার ব্যবসা করে, কাপড়ের দাম 200, সেম কাপড়টা আরেক দোকান 250। কখন দেখা যায় 200 বেড়ার দোকানে মানুষ বেশি কে লিগা যা, এই জন্য ওই বেড়া মনে করেন না মানুষের কানে ফিন মারে। কি ফিন? মাল জেনে তো 2 নম্বর। এরে মাইর দিবার লাগিয়া এমন কোন পদ্ধতি নাই যেটা সে অবলম্বন করে না। কিন্তু মনে রাখবেন, আপনার পাশে যদি শত শত দোকানও থাকে আপনার দোকানের মতো, মানে আপনি যেমন কাপড় বেচেন বা আপনি যেমন মুদির মালের দোকান দিচ্ছেন, আপনার পাশে আরো শত শত মুদির মালের দোকান আছে, আপনারটা অতি ছোট। যদি আল্লাহ মুদির মালের মাধ্যমে বা এই কাপড়ের দোকানের মাধ্যমে আপনার রিজিক লেখে থাকেন, সব দোকান খালি থাকবে, আপনার দোকানে কাস্টমার। ক্ষতি কইরা কেউ কোনোদিন নিজের ভালাই করতে
পারে না। কেমনে একটা প্রবাদ আছে না, যে করিলে পরাণ নষ্ট ঘটিবে আপনার, করিলে পরার নষ্ট ঘটিবে আপনার। ইসরাইল তো পরার ক্ষতি করতেছে, আমাদের মুসলমানদের ক্ষতি করতেছে, ঘটবে কার? আচ্ছা কোন আপনারা হাদিসটা শুনেছেন বহু আগে, তিনজনের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় না। কয়জনের দোয়া? তিন ধরনের ব্যক্তিদের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় না। এক নাম্বার মুসাফির। এক নাম্বার কি? মুসাফির, যে নিজের বাড়ি ছাইরা 3 দিন সফর করার নিয়তে বাড়ি থেকে 48 মাইল দূরে গিয়ে অবস্থান করলো, সে মুসাফির। তার জন্য 4 রাকাতের নামাজ 2 রাকাত মারহাবা গুন। এবং সে ওই সফর অবস্থায় যে কোনো দরখাস্ত আল্লাহর কাছে করবে, আল্লাহ কবুল করবে। এই মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নাম্বার পিতামাতার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়া, যেগুলো ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে বাধা থাকে না। 3 নাম্বার হচ্ছে যার উপরে জুলুম করা হয়। যার উপরে জুলুম করা হয় মানে মজলুম, মানে কি? মজলুম। এবার কোন ফিলিস্তিনের উপরে যারা জুলুম করতেছে, ফিলিস্তিনের মানুষগুলি সংজ্ঞায় কি দাঁড়ালো? মজলুম। সংজ্ঞায় কি দাঁড়ালো? মজলুম। ফিলিস্তিনের মুসলমানের কোনো দোষ আছে? তাদের কোনো অন্যায় আছে? কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, কিন্তু তাদের উপরে কি করা হইতেছে? জুলুম। আল্লাহ কয় মজলুম যারা, তাদের দোয়া আমার কাছে কবুল। কার বিরুদ্ধে জানোনি? জালিমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমি কোনো দোষ করছি না, আমারে যদি কেউ মারে, আমি যদি বিচারটা কারো কাছে না দিয়া আল্লাহর দ্বারা বিচারটা দেই, আমার দোয়াটা তার জন্য, যে আমারে মারছে তার জন্য 100 কবুল। এটা 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক। ফিলিস্তিনের এতগুলা শিশু, এতগুলা মা বোনদের ইজ্জত নিয়ে তারা টানাটানি করতেছে, এতগুলা মা বোন তারা শহীদ করলো, এতগুলা মুসলমান পুরুষদেরকে তারা শহীদ করলো। এই মানুষগুলাকে যে এতটা কষ্ট দিয়ে শহীদ করলো, এবার কোন তাদের জানের কি বদদুয়া লাগছে না? এমন ভাবে ইসরাইল ধ্বংস হবে, এমন ভাবে পতন হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কেমনে হইল? সুবহানাল্লাহ কইতেন না? এখন আমরা বাংলাদেশের মুসলমান, গত জুমায় কইছিলাম, আমরা বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিন গিয়া সাহায্য করার মতো ক্ষমতা আমরা নাই, কারণ আমরা মাইগেটে গিয়ে খাইয়া চলি। আমরা কি করতে পারি? আমরার জন্য হচ্ছে দোয়া। আমাদের জন্য কি? আমরা শুধু তাদের জন্য দোয়া করব। আর সাহায্য জানে মালে কারা করবেন? যাদের শক্তি আছে, সামর্থ্য আছে। কথা ঠিক কিনা? দেখেন, ফিলিস্তিনের পাশেই হচ্ছে মিশর, ফিলিস্তিনের পাশেই হচ্ছে জর্ডান, ফিলিস্তিনের পাশেই হচ্ছে লেবানন, ফিলিস্তিনের অপর পাশে হচ্ছে ইসরাইল। এই 3 দিকে মুসলিম 3টা দেশ থাকার পরেও এই গাজার মুসলমান, রাফার মুসলমানদেরকে সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে যদি আক্রমণ হয়, আখাবাদে ইন্ডিয়া জমগা বেঁচে গেলাম গা না? যদি বাংলাদেশের এই অঞ্চলে আক্রমণ হয়, তাহলে জাফলং দিয়ে বেরিয়ে গেলাম গা। কিন্তু এই সীমানাগুলো বন্ধ করে দিয়েছে। মিশরের সীমানা বন্ধ, জর্ডানের সীমানা বন্ধ, লেবাননের সীমানা বন্ধ। যাবেন কোথায়? গাজা ফেরিয়ে ঘুরে গেলে ফিলিস্তিনি তখন লাগবো, অন্য শহরে যাবে না। এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটা কি একদিন থামবে না? থামবে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, আবারও সালাউদ্দিন আইয়ুবীর মতো কেউ আসবেন, এসে বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় বিজয় করবেন ইনশাআল্লাহ। তো কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? বলছিলাম চক্ষু হেফাজত। এই চক্ষু হেফাজত বাবা, যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন হেফাজত রাখার জন্য। বাকিটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিবেন, আপনি আমি ততটুকুনি করার সাধ্য আছে। এর বাহিরে কিছুই করার আমাদের সাধ্য নাই। চেষ্টা করবেন, চেষ্টা করলেই আল্লাহ তাআলা আপনাকে সেটার ফলাফল দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন চেষ্টা করবেন। কানটাকে বাঁচানোর চেষ্টা করবেন, অন্তরটাকে কুচিন্তা ভাবনা থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমিন। দেখেন, চোখের অন্যায়ের কারণে আল্লাহ তাআলার কিছু বান্দারা ছিলেন যারা এতটাই ভয় করত চোখের জেনাটাকে। একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি। নাম শুনছেন? হাসান বসরির ছাত্রীর নাম কি? রাবেয়া বসরি। দুজন ছিলেন বসরা শহরের অধিবাসী, ইরাকের কুফা নগরীর বসরা শহরের অধিকারী ছিলেন, এই অধিবাসী ছিলেন ওনারা। এই হাসান বসরি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন,
তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলেন রাস্তার পাশেই নিরালা এলাকায় একটা বাড়ি, যেই বাড়িতে উঠানের মধ্যে বাগানে পানি দিচ্ছেন এমন একজন সুন্দরী রূপবতী, যারা দেখার জন্য হাসান বসরি ঘোড়া থেকে নেমেই গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি কুদৃষ্টিতে চায় না সুদৃষ্টিতে চায়? সুদৃষ্টিতে চায়। তো হাসান বসরি কেন নামলেন দেখেন। উনি নামলেন, নাইমা মেয়েটার কাছে গেলেন, গিয়া বললেন, বোন, আল্লাহ তাআলা তোমাকে এতই সৌন্দর্য দিয়েছেন যে আমি তোমাকে দিয়ে আমার আল্লাহকে নিয়ে গবেষণা করতেছি। মানে এই মুহূর্তে আমি তোমাকে দেখে আমি আল্লাহর সৌন্দর্যটা অনুধাবন করতেছি। কি যে আল্লাহর বানানো সৃষ্টি, তুমি যদি এতটা সুন্দর হও, আমার আল্লাহ জানে কত সুন্দর। ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? না কইছে আমি তোমারে পছন্দ করি, আই লাভ ইউ। হ্যাঁ, ওহনের যুবকরা তুই কইলে এক সেকেন্ডও থাকছিল না। উনি সুন্দর করে উনার জায়গা থেকে উনি সুন্দর কথা বললেন। মেয়েটা হুজুরের কথা শুই না লজ্জা পায়া ঘরের ভিতরে চলে গেলেন। হুজুরও ঘোড়ার উপর সাওয়ার হইয়া উনি উনার গন্তব্যে চলে গেলেন। পরের দিন সকালবেলা উনি যখন আবার এই রাস্তা দিয়ে উল্টো বাড়ির দিকে যাচ্ছেন, এই বাড়ি বরাবর আসার পরে তিনি শুনতেছেন বাড়ি থেকে মরা কান্নার আওয়াজ। জামাই বউ মারলে বউ যে কান্দে, এটা এক জাতের কান্দা। আর মানুষ যখন মরে কান্দন উনলি বুঝা যায় এটা মরা বাড়ির কান্দা। কথা ঠিক কিনা? কারণ জামাই মারলে বউয়ে কানবো, তখন আল্লাহকেও কয়া কান্দতো না, জামাইরে কাইলেই বার কান্দে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে বিলাফি কান্দন, এগুলো ইসলামে জায়েজ নাই। কান্না হবে নীরবে, উচ্চ আওয়াজেও কান্না হবে, নীরবে কাঁদবে, এটা হচ্ছে উচিত। তো হাসান বসরি শুনলেন মরা কান্নার আওয়াজ, তিনি তো ভয় পেয়ে গেলেন। কিরে আমি না গতকাল এই বাড়িতে একটু জিরাইয়া গেলাম, এখন দি মরা কান্নার আওয়াজ, ব্যাপার কি? উনি ঘোড়া থেকে নাইমা ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখতেছে একটা মেয়েকে ঘুরে রাখছে, চতুর্দিক দিয়ে মহিলারা বসে আছেন। হাসান বসরি বললেন, আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি বিষয়টা একটু জানতে চাইতাম। তখন বলতেছে, আপনি কি জানতে চান কি হয়েছে? জি। গতকাল কে যেন আমার এই মেয়েটারে কি বললো না না বললো, সেই দুঃখে আমার মেয়েটা চাকু দিয়ে নিজের দুইটা চোখ নিজে খুলে লেছে। মানে হাসান বসরি কইছিল আর কি, আমার আগে বলাতে একটু মিস্টেক হয়েছে। উনি বলছিল তোমার চোখের দিকে তাকাইলে আমি আমার আল্লাহরে দেখতে পাই। চোখের প্রশংসা করছে, এই জন্য চাকু দিয়ে দুইটা চোখ খুলে ফেলছে। চোখ খুললে কি আর বাঁচবো? চাকু দিয়ে চোখ খুলছে, আমার মেয়েটা মরে গেছে। এই যে দেখেন একটা সিটিতে এইগুলা লেখা, এই সিটিটা দেখে আমরা বুঝছি যে এই কারণে মরছে। মাটা কাঁদতেছে, বেহুশের মতো অবস্থা। আমার একমাত্র একটা মেয়ে ছিল, জিন্দিগিতে কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, জিন্দিগিতে কখনো সে কোনো পুরুষকে কুপ্রস্তাব দেয় নাই, কোনো পুরুষও তাকে দেয় নাই। সে অত্যন্ত পরহেজগার আল্লাহ ওয়ালা একজন রমণী ছিল। আমার মেয়েটাকে কে কি করলো যে আজকে আমার মেয়েটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হলো। আমার মেয়ে এত পরহেজগার হওয়ার পরেও আজকে বুঝি আমার মেয়ে জান্নাতে যাইতে পারলো না। মায়ে এই দুঃখে কাঁদতেছে, মেয়ে মরে গেছে এই দুঃখে না, যে এত পরহেজগার হওয়ার পরেও আমার মেয়ের আজকে জাহান্নামে যাবে, কারণ নিজের জান নিজে নিছে। মনে রাখবেন, নিজের শরীরে একটা পশম নিজে টান্দাজে ছিড়বেন, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া নিজের শরীরের একটা পশম নিজে টান দিয়ে দেন, নিজের এতটুকু আঘাত দিবেন, এটা কাবিরা গুনাহ। রাসূল সাবধান করেছেন। আর ওই জায়গায় জান্নাতে লাইবেন তুই সুগা। মা ডাকান্তাছে, হাসান বসরি তো আসল রহস্য বুঝা লাইছে। কিরে খুনি দিয়ে আমি, খুনি তো মেয়ে না, খুনি তো আমি। আমি তো গতকালকে প্রশংসা করছিলাম, আমি তো কোনো খারাপ নিয়তে করি নাই, বা মেয়ের দিকে আমি কোনো খারাপ নিয়তেও চাই নাই, খারাপ দৃষ্টিতেও চাই নাই। আমি আল্লাহকে নিয়ে একটু গবেষণা করতে গিয়া মেয়েটা বুঝি জীবনটা দিয়া দিল। না না না, এই মেয়ে কখনো জাহান্নামী হবে আমি হাসান বেঁচে থাকতে এটা হতে পারে না। বলতেছে, মাগো একটা জায়নামাজের বিছানা হবে? সুবহানাল্লাহ। মেয়ের মা একটা জায়নামাজের বিছানা আয়না দিলেন। আয়না দেওয়ার পর উনি বলতেছে, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আমার রবের সাথে আপনার মেয়ের জন্য একটু কথা বলবো। নামাজের বিছানায় বসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করে নীরব হয়ে বসে রইলেন। এই নীরব হয়ে বসাটাকে আরবিতে বলে মুরাকাবা। কি বলে? মানে নীরব হয়ে বয়াতা হন, আর কোস্তা না, বয়াতা হন আর ধীরে ধীরে আল্লাহকে নিয়ে চিন্তা করেন, রসুলকে নিয়ে ভাবন, অন্তরে দিয়ে ভাবতে ভাবতে দেখবেন এক সময় রসুল আপনার সামনে। এটা কি বলে মুরাকাবা? এখন আপনি নীরব হয়ে বইতারেন না, তো কিতা বুঝবেন আপনি?
নামাজও বই আমরা নিরুপায় বইতারি না নামাজও বই কোনে গালতার ভাই কোনে ফিডতার ভাই কোনে হাত খাত যায় কত তাজে আমরা নামাজও থাকি আমরার দ্বারা জিন্দেগিতে মুরাকাবা হইতো না এই হাসান বসরি মুরাকাবাতে বসলেন মুরাকাবাতে বসার পরে আমার আল্লাহ সাথে সাথে ইলহামের মাধ্যমে হাসান বসরির সাথে কানেকশন হয়ে গেল একটারে বলে রেডিও আর একটাকে বলে মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে এক সময় অডিওতে কথা বলা যেত কিন্তু বর্তমানে মোবাইল ফোনে অডিওতে কথাও বলা যায় দেখাও যায় সবগুলা ওকে এইচডি কথা ঠিক কিনা তো নবীদের সাথে আমার আল্লাহর যে কথোপকথন এটা ছিল মানে এইচডির মতো কি যে আল্লাহ সরাসরি নবীদের সাথে কথা বলতেন কিন্তু ওলি আল্লাহ যারা এদের মধ্যে পার্থক্যটা হলো আল্লাহ পর্দার আড়াল থেকে ওই রেডিওর মতো যেমন আমরা দূর থেকে কথা কইলে রেডিওর মাধ্যমে শুনতাম খালি দেখতাম না আল্লাহ আমার আল্লাহ কুদরতি ভাবে ওলি আল্লাহদের সাথে গায়েব থেকে কথা বলতেন ওলি আল্লাহরা সেই কথাগুলি শুনতে পেতেন তা হাসান বসরি আমার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তোমার কি হই সুবহানাল্লাহ ও আল্লাহ আমি তোমার কি হই আমার আল্লাহ বলে হাসান রে তুই তো আমার অত্যন্ত আদরের বান্দা সুবহানাল্লাহ তুই তো আমার অত্যন্ত মহব্বতের বান্দা কারণ তুই এতই সাধনা করছস যে আমি আল্লাহর তুই খুশি করছস আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হাসান বসরি ডাক দিয়া বলেন ওগো আল্লাহ তো আমি যদি তোমার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ তুমি কি এটা রাখতে পারবা না আল্লাহর ওলিদের কথার ধরন কত সুন্দর ও আল্লাহ আমার দরখাস্তটা দয়া করে কি রাখা যাবে আমার আল্লাহ বলেন হাসান কি দরখাস্ত বলো ও আল্লাহ গতকালকে তোমার এক বান্দি অত্যন্ত পরহেজগার অত্যন্ত আল্লাহওয়ালা তোমার অত্যন্ত খাস ভক্ত ছিল ও আল্লাহ তার চোখটা দেখে আমার কাছে ভালো লাগছিল আমি তার চোখের দিকে তাকিয়ে তুমি মনিবের একটু প্রশংসা করছিলাম যদিও আমার খারাপ কোনো নিয়ত ছিল না ও আল্লাহ আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমার ভুলবশত ওই মেয়েটা নিজের জীবনটা নিজে দিয়ে দিছে ও আল্লাহ তুমি আরে মাফ করে দাও না ও আল্লাহ আমি জানি আত্মহত্যা মহাপাপ আল্লাহ তুমি তার একটু মাফ করে দাও না আমার আল্লাহ ডাক দেখো হাসান কেমনে মাফ করতাম কও না আত্মহত্যা করলে তো তার ক্ষমা নাই আত্মহত্যা করলে তো তার মাফ নাই হাসান বসরি ডাক দেখ আল্লাহ তুমি তো জানো সে আত্মহত্যা করছে না নিজের সতীত্ব হেফাজত করছে সুবহানাল্লাহ ওই চিঠি যেই চিঠিতে চিঠি পড়ে মা বুঝতে পেরেছিলেন যে কারোর জন্য সে আত্মহত্যা করছে ওই চিঠিতে লেখা ছিল মেয়েটা সুন্দর করে লিখে দিয়েছিল যে আমি সুন্দরী রূপবতী হওয়ার কারণে আমার চোখ দেখে আল্লাহর একজন বুজুর্গ বান্দার সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে এটা হতে পারে না আমার চোখের কারণে কোনো বুজুর্গ বান্দার আমল নষ্ট হবে এটা হতে দিতে পারি না আমি আমার চোখই রাখবো না এবার কোন আত্মহত্যা করার কোনো উদ্দেশ্য ছিল জোরে কোন আত্মহত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না বরং নিজের চোখ দেখে অন্য কোনো আল্লাহর ওলি যেন নিজের সাধনা নষ্ট না করেন এই জন্য আল্লাহর ওলির আমল বাঁচাইতে গিয়া নিজের চোখ উঠায় ফেলছে হাসান বসরি ডাক দেখ আল্লাহ তুমি তো জানো সে আমার আমল বাঁচানোর জন্য নিজের চোখটা নিজে খুলছে খুলতে গিয়া সে নিজেও জানতো না সে যে মারা যায় সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখো সবই জানি রে হাসান তার নিয়তি ছিল আত্মহত্যা নয় তার নিয়তি ছিল তোমাকে বাঁচানো এবং সারা দুনিয়ার সকল পুরুষদেরকে বাঁচানো কারণ তুমি হাসান যেহেতু তার চোখের প্রেমে পড়েছ যে কোনো পুরুষ তার চোখের প্রেমে পড়তে বাধ্য এই জন্য তুমি হাসান আমার কাছে দরখাস্ত করার আগেই তাকে আমি ক্ষমার লিস্টে উঠাই থই দিছি সুবহানাল্লাহ কন্যা কিন্তু তুমি যেহেতু আজকে এই মুহূর্তে আমার কাছে সুপারিশ করেছো তোমার সুপারিশের বিনিময়ে আমি তাকে আমার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নেব এবার কোন আমির হামজার বক্তব্য এই ঘটনা থেকে কি প্রমাণিত হবে আমির হামজার বক্তব্য কি ছিল কুষ্টিয়ার যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোন সুন্দরী মেয়ে দেখলে দেখা আল্লাহর নাম নিয়ে একটু চায়েন কার নাম নিয়ে কইছে সুন্দরী কোন রমণী দেখলে তার দিকে আল্লাহর নাম নিয়ে একটু চায়েন তো আল্লাহর নাম নিয়ে সাউন্ডা এটা কি আল্লাহ অনুমতি দিছে হাসান বসরির ঘটনা থেকে কি প্রমাণিত হলো উনি তো আল্লাহরই প্রশংসা করছিলেন কিন্তু মেয়েটা তো ঠিক থাকতে পারলো না ওই রকম যদি আপনি হতে পারেন আল্লাহকে ডরায়া যদি চক্ষুকে আপনি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহর ওলি হওয়া সম্ভব যেই চোখে হারাম কিছু দেখে যেই চোখে হারাম কিছু দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে এই চক্ষু কখনো রাসূল দেখতে পারবে না
কসম আল্লাহ, এই চক্ষু কখনো রসুল দেখতে পারবে না। রসুল দেখতে পারবে না কি? আমরা সবাই নবী দেখতে চাই কিনা? কিন্তু এই চোখ যতক্ষণ পর্যন্ত হারাম থেকে দূরে না আসবে, রসুল দেখা আপনার দ্বারা সম্ভব হবে। এই কলব যতক্ষণ পর্যন্ত কুরিপু থেকে মুক্ত না হবে, এই কলব দিয়া আল্লাহর কথা, রসুলের কথা এগুলা চিন্তা করার শক্তি আসবে না। কথাগুলি বুঝতেছেন? এই জন্য বাবা অনুরোধ, আমার যুবক ভাই যারা আছেন, যুবতী বোন যারা আছেন, অনেকে মনে করে সব দোষ বেড়াইতে কেন মহিলার চাই। ও আমি আজ থেকে 3 বছর আগে একটা ওয়াজ করছিলাম, মন আছে কিনা আপনারা জানি না। 3 বছর আগে জুম্মার খুতবাতে কইছিলাম, বিলাইয়ের সামনে কাটা দিয়া যদি কো বিলাই মামা তুমি খাইও না, বিলাই মামা কইব মামা আমি খাই তুমি খাইও না। কথা ঠিক না? বিড়ালের সামনে কাটা দিয়া বিলাইরে যতই কোন খাইছ না, বিলাই কি আপনার কথা মানবো? তো পুরুষের সামনে নারী যত তার সৌন্দর্য প্রদর্শন করে চলবে, পুরুষ ততই নারীর দিকে আকৃষ্ট হবে, এক পর্যায়ে ধর্ষণের শিকার হবে। কোন আমার এই কথার সাথে একমত কিনা আপনারা? ধীরে ধীরে তাকে ডিস্টার্ব করবে। ডিস্টার্ব কি? প্রথম তার পিছু নিবে, ফলো করবে, আড়াল থেকে সামনে আসবে না, আড়াল থেকে ফলো করবে। আর ধীরে ধীরে একটু পাতলা হবে, যেন মেয়েটাও একটু আন্দাজ পায়। ধীরে ধীরে আন্দাজ পাওয়ার পর তখন মেয়েটার পিছ হেঁটে হেঁটে যাবে, ধীরে ধীরে পিছন থেকে সামনে যাবে, সামনে গিয়ে বলবে আমি তোমাকে পছন্দ করি। পর্যায়ক্রমে হয়ে যাবে। যদি মানে তো দুজনের মিল মহব্বত হয়ে গেল। আর মেয়ে যদি কয় না আমি তোকে পছন্দ করি না, যদি মেয়ে এই ডায়লগ দিয়ে দেয় আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, মেয়ে বলবে যেহেতু তুই আমাকে পছন্দ করিসই না, আই কিলড ইউ, আমি তোকে মেরে ফেলবো। কথা ঠিক কিনা? যে তুই যখন আমার পছন্দ করিস না, আমি যখন তোরে ভাইতাম না, তুইও যখন আমার সাথে এরকমটা করছ, যা, যে উদ্দেশ্যে তোকে চেয়েছিলাম উদ্দেশ্য হাসিল হবে, তোকে ছেড়ে দেবো। তখনই মেয়েটার চরিত্র নষ্ট করে। কথা ঠিক কিনা? তো শুরু হইল কই থেকে? কথা ঠিক না? শুরু হইল কি থেকে? দেহাত থেকে। দেহাত থেকে উনার থেকে ভাবনা, ভাবনার থেকে চিন্তা, চিন্তা থেকে দেখা, মানে সামনাসামনি, তারপরে সবগুলা। এই জন্য আল্লাহ কোরআনে কান হেফাজতের আগে বলছেন, আগে চোখ হেফাজত। সুবহানাল্লাহ। এই চক্ষু হেফাজত করে চলেছেন যারা আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বুজুর্গ ছিলেন, ওনারা চক্ষুকে এমন ভাবে হেফাজত করছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানাই দিলেন। তারা চক্ষু, আমরা চক্ষু বন্ধ করলে আন্ধার দেখি, কিন্তু আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে আরশে আজিম দেখতো। সুবহানাল্লাহ। কি দেখতো? আরশে আজিম। চক্ষু বন্ধ করলে কি দেখেন? অন্ধকার দেখেন। কানা বেড়া কি দেখে? আমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার, কিন্তু কানা বেড়া চোখ বন্ধ করলে খুললে কি দেখে? কুস্তই দেখে না, মানে কালাও দেখে না, লালও দেখে না, সাদাও দেখে না, চোখের কোনো অনুভূতিই তার নাই। আমরা চোখ বন্ধ করলে বুঝি, মানে একটা অনুধাবন করতে পারি যে এখন কিছু আন্ধার আন্ধার লাগতেছে, কিন্তু এর আর আন্ধার না, লাল না, কালা না, দলা, এটা বুঝার মতো ক্ষমতাই তাদের চোখে নাই। তো ওই চোখ নাইওয়ালা ব্যক্তি আপনার আগে জান্নাতে যাবে, কারণ চোখের জিনা থেকে সে বেঁচে গেছে। কথা ঠিক কিনা? বাবারা আসেন, কথাবার্তা অনেক লম্বা হয়ে যায়। হ্যাঁ, আরো গরমটা প্রচন্ড বেশি, ফ্যানের বাতাসে তো মানে না। যাই হোক, সব মিলাই আপনারা একটু কষ্ট করে বসে আছেন, তো কথা কিন্তু অনেকগুলা রইছে। এগুলা ইনশাল্লাহ যদি সময় পাই অন্য সময় শোনাইমু। আজকে যতটুকু শোনানো হয়েছে আল্লাহ তাআলা যেন এর উপরে আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। জমিনে এখন বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টি জমিনে হইতো পক্ষে কেডা কেডা? হ্যাঁ, সবাই সবাই বৃষ্টি হওয়ার পক্ষে। কয়জনে দোয়া করছেন এই পর্যন্ত? কয়জনে আল্লাহর কাছে কইছেন আল্লাহ বৃষ্টি দেন? ওইটারে কি কই জানেননি? গাছের গুড়ি কেটে মাথার পানি ডালে না, কেমনে জানে? নজির আছে না যে মূল জোর কেটে দিয়ে পানি ডালন, যেরকম এরকম
আমরা সাইটি হই কিন্তু মূল কাজ করতে রাজি না। দোয়া কয়জনে করছে? বৃষ্টির যদি অতি প্রয়োজন হয় মাঠে ইস্তেখারের নামাজ কয়জনে পড়ছেন? বৃষ্টির জন্য দোয়া এভাবে নয়, এভাবে। সুবহানাল্লাহ। এটা নবীর শিক্ষা। বৃষ্টির জন্য যখন আল্লাহর কাছে দোয়া করা হবে তখন দোয়া করতে হবে এভাবে। কোনভাবে? হাত উল্টো করে। আর অন্যান্য দোয়াগুলি আল্লাহর কাছে এইভাবে করতে হবে। তো এখন আমরা মুখতাসার আল্লাহর কাছে একটু দরখাস্ত করলি কি অসুবিধা হইব? ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাদের জমিনে আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের এই আরজিকে কবুল করে বলে আমিন। একটু হাতটা তুলেন দিই, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, একটু কন, ওই তো আমি পাপী, আমার ডাক আল্লাহ শুনতো না, আপনারা যে কারো ডাক আল্লাহ শুনবে। বলেন হে আল্লাহ, আমাদের বৃষ্টির খুব প্রয়োজন। আমাদের এই জমিনে বৃষ্টি দিয়ে আমাদের ফসলে বরকত দান করুন, নিয়ামত দান করুন, আযাব থেকে হেফাজত করুন। হে আল্লাহ, ফিলিস্তিনের সেই মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। তাদেরকে আল্লাহ তাদের জানমাল উভয়কে আপনি হেফাজত করুন। ইসলাম ধর্মকে ধ্বংস করা যত অপশক্তি তৈরি হচ্ছে সবগুলি আপনি গায়বী মদদে ধ্বংস করুন। মুসলমানদেরকে বিজয় দান করুন, আল আকসাকে বিজয় দান করুন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।